দেবলীনা নোংরা চক্রান্তের পর্দা ফাঁস হয়ে যাওয়া মাত্রই এবার মায়ের বিরুদ্ধে গিয়ে ঈশান এবং অনুশ্রীর 4 হাত এক করে দেওয়ার সিদ্ধান্ত নিল আয়ুষ। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ দেবলীনার নোংরা চেহারা সম্পর্কে জানতে পেরে যায়, তারপর মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে এত দিন ধরে আমি যে মানুষটাকে ঠিক ভেবে আমার ভাইকে ভুল বুঝে এসেছি, আমার ভাইয়ের সঙ্গে অন্যায় অবিচার করে এসেছি, এবার আমার ভাইকে ন্যায় বিচার দেওয়ার জন্য রীতিমতো এবার আমি আমার ভাইয়ের পছন্দের সেই পাত্রীকে আমার ভাইয়ের বউ করে ঘরে তুলব এবং এই গাঙ্গুলি বাড়ির ছোট বউ দেবলীনা চ্যাটার্জি নয়, বরঞ্চ অনুশ্রী হবে। এবং এই সমস্ত কিছু করার জন্য আমার কুসুম তোমার সহযোগিতা চাই, তুমি আমাকে সহযোগিতা করবে তো? আমার যে পাপগুলো আমি করেছি সেই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তুমি আমার পাশে থাকবে তো? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে থাকবো ছোটো সাহেব, কিন্তু তার আগে যে করে হোক না কেন দেবলীনা ম্যাডামের এই নোংরা মুখোশ আমাদেরকে ঈশান সাহেবের বিয়ের আগে টেনে ছিঁড়ে ফেলে দিতে হবে। দেবলীনা ম্যাডাম যাতে কোনো মতে আর কোনো রকম কোনো মিথ্যাচার করে যাতে দেবীমাকে না ঠকাতে পারে, সেই দিকটা আমাদেরকে খেয়াল রেখে তার বিরুদ্ধে সকল প্রমাণ জোগাড় করতে হবে। কিন্তু এর আগে আরও একটা কাজ আমাদেরকে করতে হবে, সেটা হলো কি অনুশ্রীর বাড়িতে গিয়ে অনুশ্রীর বাবাকে বোঝাতে হবে যে সে যাতে আমাদের ঈশান সাহেবের কাছে তার মেয়েকে বিয়ে দিতে রাজি হয়ে যায়, এবং তার সম্মতিটাই কিন্তু এখন সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে কিন্তু এই সমস্ত কিছু আমরা করবো কী করে বলো তো, আমাদের হাতে তো একদমই সময় কম। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে সময় যত কমই হোক না কেন, কিন্তু ইচ্ছেটাই আমাদের প্রবণ, এবং ইচ্ছের কাছে আমাদের আর কোনো কিছু নতি স্বীকার করা যাবে না। এবং সর্বপ্রথম আপনাকে আগে এই সমস্ত প্ল্যান সম্পর্কে আপনার ভাইয়ের কাছে গিয়ে বলতে হবে, এবং আপনার ভাইয়ের কাছে গিয়ে আপনার সকল ভুলের জন্য আপনাকে শাস্তি চাইতে হবে। এবং আমি নিশ্চিত যে সে আপনাকে শাস্তি না দিয়ে বরঞ্চ বুকে জড়িয়ে ধরে আপনার কাছে সে রীতিমতো সাপোর্ট চাইবে, আপনি দেখে নেবেন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান দেবলীনার কাছে অপমানের শিকার হওয়া মাত্র যখন কিনা ঘরে গিয়ে অঝরে কাঁদতে থাকে, ঠিক সেই মুহূর্তে ঈশানকে ভরসা দেওয়ার জন্য আয়ুষ যখন ঈশানকে চাপটে ধরে বলতে থাকে যে খুব খারাপ লাগছে তাই না, যে দেবলীনা আজকে ওর বন্ধুদের সামনে তোকে এরকমভাবে অপমানের শিকার করলো, কিন্তু ঘাবড়াবি না, তোর ভাইদা আছে তো তোর পাশে, তোর ভাইদা ছিল, আছে এবং চিরকাল থাকবে, এবং তোর ভাইদা দেবলীনার করা সমস্ত অন্যায়ের প্রতিবাদ করবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ। কিন্তু তার আগে তোর ভাইকে এতদিন ধরে যে পাপ কাজ করে এসেছে সেটা প্রায়শ্চিত্ত করবে, এবং সেটা প্রায়শ্চিত্তের একটা মাত্র উপায়, সেটা হলো গিয়ে অনুশ্রীকে এ বাড়িতে ফিরিয়ে এনে অনুশ্রীর সঙ্গে তোর বিয়ে দেওয়া, তোদের 4 হাত এক করা। এবং সেটা যতক্ষণ পর্যন্ত আমি না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আয়ুষ্মান গাঙ্গুলি কোনো মতেই শান্তি হয়ে বসবে না। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন চমকে যায় এবং কুসুমের দিকে তাকিয়ে থাকে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আপনি নিশ্চয়ই চমকে গিয়েছেন ঈশান সাহেব, যে এই সমস্ত পরিবর্তনটা কী করে হলো আপনার ভাইদার মধ্যে। এই সমস্ত পরিবর্তন শুধুমাত্র দেবলীনা ম্যাডামের নোংরা কর্মকাণ্ডগুলো দেখা মাত্রই আপনার ভাইদার চোখ খুলে গিয়েছে, এবং তাতে করেই আপনার ভাইদার সিদ্ধান্ত নিয়েছে যে যত শীঘ্রই সম্ভব দেবলীনা ম্যাডামের নোংরা পর্দা দেবী মায়ের সামনে ফাঁস করে দিয়ে অনুশ্রীকে এ বাড়ির বউ করে আপনার জীবনসঙ্গী করে আনার ব্যবস্থা করবে ছোট সাহেব। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।